বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা দলের খন্দকার আমাদের মাঝে উপস্থিত আমরা গাড়িটা গাড়ি ঘুরে দিবে এখানে যাবে না আমরা কি আর এদিকে যাব না যাবে না এখানে লাস্ট এই এটা সাইড দেন এই সাইড দেন বাইক এটা লাগান বাইক এটা লাগান আস্তে চলাছেন এই ব্যাগে একটু দিতে পারবেন আসেন বিপ্লবী আহ্বায়ক জনতা দলের খন্দকার একটু জায়গা দেন তো গাড়িটা বাইরে যাক একটু জায়গা দেন ইচ্ছে করিলে ঠিক আছে আজকে আমি আমার নেতৃবৃন্দের সাথে আমাদের আমরা এখন বাগান বাজারে আছি হচ্ছে ইন্ডিয়া বর্ডার বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য আমি এসেছি। আমার সাথে উত্তর জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এম এ হালিম, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদপুর বিএনপি সংগ্রামী আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত বাহার, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা মনে রাখবেন, অনেক কষ্টের বিনিময়ে আমাদের সংগ্রাম, অনেক কষ্টের পরে আমরা আবার নতুনভাবে স্বাধীন হয়েছি মনে হচ্ছে। স্বৈরাচারের সাত সরকারের 18 বছরের স্বৈরাচারের পর নতুন বাংলাদেশে আর জন্ম না হোক, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যে কোনো ভুল বোঝাবুঝি ভেদাভেদের উদ্যোগকে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা জনগণের পাশ থাকবো। বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের সাথে আমরা থাকবো। আমাদের দলের নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব, যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা এই পর্যন্ত অনেকগুলি আমরা ত্রাণ বিতরণ কর্মসূচি আমরা করেছি, কেন্দ্র পরিদর্শন করেছি। এখান থেকে গিয়ে আমাদেরকে আরেকটা করতে হবে। সুতরাং আমি দীর্ঘ কোনো বক্তব্য না রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।